নমস্কার। আজকে মিতা রান্নাঘরে দই কাতলা করব। বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছে। আপনারা দেখুন। মাছগুলো ভালো করে ধুয়ে তাতে 1 চামচ নুন দিলাম আর 1 চামচ হলুদ দিলাম। হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি, যাতে মাছের গায়ে নুন হলুদটা ভালো করে লেগে যায়। এই দিকে আমি কড়া বসিয়েছি, এবার কড়ায় তেল দিচ্ছি, দিয়ে মাছগুলোকে ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম, দুটো করে ভেজে নিচ্ছি। একদিক ভাজা হয়ে গেছে, আর একদিক হোক, উল্টে দেবো। মাছগুলো ভালো করে ভেজে নিয়ে উল্টে পাল্টে তুলে নিচ্ছি। দুটো মাছ আমার ভাজা হয়ে গেছে ওই তেলে, আর দুটো মাছ দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে আমার, এবার তুলে দিচ্ছি। ওই তেলে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দুটো ডালচিনি আর দুটো এলাচ দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তাতে একটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা 2 চামচ দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালো করে কষে নেব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, তাতে 1 চামচ নুন দিলাম, আর 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। ধনে গুঁড়ো অল্প দিচ্ছি। আদা রসুন কষানো হয়ে গেছে, এবার পোস্ত, মৌরি আর কাজু দিয়ে দিচ্ছি। বাটিটা একটু ধুয়ে দিয়ে দিচ্ছি জল। এটা তো হলুদ দিচ্ছি না, একটু সাদা সাদা মতনই হবে, দই কাতলা তো। এই টক দইটা ফেটানো ছিল, টক দইটা দিয়ে দিলাম। একটু ধুয়ে জল দিয়ে দিই। অল্প জল দিয়ে দিচ্ছি।
বন্ধুরা, আমার মশলাটা ফুটে গেছে। আমি এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি একটু ঢাকা দিয়েছিলাম। এবার 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি মাছটা খুব সুন্দর হয়ে গেছে। দই কাতলা আমার রেডি হয়ে গেছে। এবার আপনারাও বাড়িতে এরকম করে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবে। এরকমই নিত্য নতুন রান্না আমি করে দেখাবো। আপনাদের যদি ভালো লাগে আমার পেজটাকে লাইক, কমেন্ট আর ফলো করে দেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।